সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই বাংলাদেশ। বাংলাদেশের লোকগানগুলোই মরমী গান এবং একই সাথে শেকড়ের গান, মাটির গান, যা প্রকৃতির কথা বলে, একই সাথে ভাটি অঞ্চলের মানুষের সুখ দুঃখের কথা বলে। সেই গানগুলো নিয়ে আপনাদের সামনে আমরা হাজির হয়ে যাই। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বাংলাদেশ টেলিভিশনের পর্দায় লোকগানের অনুষ্ঠান শেকড়ের গান। সঞ্চালনায় আছি আমি নুতাস সাও। প্রিয় দর্শক, আজকের পর্বে যারা গান পরিবেশন করবেন তারা হলেন কানিজ খন্দকার মিতু, মাসুমা সুলতানা সাথী, সাগর বাউল, তাসমিম জামান স্বর্ণা এবং হাবিবা আক্তার। প্রিয় দর্শক, আমাদের সাথে আছেন লোকসঙ্গীত শিল্পী কানিজ খন্দকার মিতু। কথা বলছি তার সাথে। স্বাগত আপু, কেমন আছেন? খুব ভালো। কেমন আছেন আপনি? খুব ভালো আছি। আপনাকে দেখে খুব ভালো লাগছে, খুবই সুন্দর লাগছে। থ্যাংক ইউ। আচ্ছা, গানের মানুষ, মূলত বলা যায় আপনি লোকসঙ্গীতের গানের একজন ভক্ত এবং একই সাথে লোকসঙ্গীত গাইছেন। গাইতে বেশি ভালো লাগে লোকসঙ্গীত না শুনতে বেশি ভালো লাগে? গাইতে তো অবশ্যই ভালো লাগে, বাট শুনতেও ভালো লাগে। এই জন্য গান যদি শুনতে ভালো না লাগতো হয়তো বা এইভাবে আত্মস্থ করতে পারতাম না। সেই জায়গায় বলবো গান শুনতে আসলেই খুব ভালো লাগে। আপনার বলা যেতে পারে যে লেখাপড়াই সঙ্গীত নিয়ে, লোকসঙ্গীতের প্রতি ভালোবাসাটা কেন? আমার শুরুটাই একদম লোকসঙ্গীত নিয়ে। তো আমার জন্ম একদম গ্রামে, নদীর পাশে, যমুনার পাড়ে আমার বাড়ি। তো সেই জায়গা থেকে হয় না কিছু ভাই বোন বলা যায়, তো ওরকম রক্তেই আসলে মিশে আছে আমার মনে হয়। তো সেই জায়গা থেকে যদিও সব ধরনের গান করতে হয়েছে একটা সময়, বাট দিন শেষে আমার মনে হয়েছে যে এইটা যেভাবে আসলে আমরা ফিল করতে পারি অন্যান্য গানে সেটা মনে হয় একটু কম আমার ক্ষেত্রে আর কি। তো সেই জায়গা থেকে আসলে লোকসঙ্গীতে আসা। আচ্ছা, আজকে কোন গানটি শুনছি আমরা? যে গানটি গাইবো আমাদের মাতাল রাজ্জাকের অত্যন্ত জনপ্রিয় বললে ভুল হবে, বাট অত্যন্ত সুন্দর একটি গান। গানটির কথাগুলো হচ্ছে একদম নদীর অঞ্চলের মানুষ। আমাদের আসলে এই যে এখন বর্ষাকাল চলে এসেছে, অনেক অনেক বাড়ি ভেঙে যাচ্ছে, ঠিক তেমনি আমার আশার বাসা ভেঙে দিল এক কালবৈশাখী ঝড়, কেন ঢেউ দিয়া তোর ভেঙে দিলি জীবন খেলা ঘর। আচ্ছা, মানে এটা অনেকটা বেদনার একটা গান। হ্যাঁ, একদম একদম। কারণ আমাদের এই যে নদীর পাড়ের মানুষগুলোর কিন্তু জীবন পুরো চেঞ্জ হয়ে যায় যখন একটা জায়গা থেকে বাড়ি ভেঙে যায়, কারোর সাথে কারো দেখা পর্যন্ত হয় না। তো সেই জায়গাটা থেকেই আসলে গানটা রচনা করেছেন। একদম, শুনে আসি তাহলে আমরা এই গানটি। আশার বাসা ভেঙে দিল ওই কালবৈশাখী ঝড়, কেন ঢেউ দিয়া তো ভেঙে দিলি জীবন খেলা ঘর। আশার বাসা ভেঙে দিল ওই কালবৈশাখী ঝড়, ঢেউ দিয়া তো ভেঙে দিলি জীবন খেলা ঘর। ও নদী ভেঙে দিলি জীবন খেলা ঘর।
বুকের জ্বালা এই দেখলাম শীতল তোমায় আবার দেখি খোলা ও কওনা কথা কওনা ব্যথা কওনা বুকের জ্বালা এই দেখলাম শীতল তোমার আবার দেখি খোলা গাথ শুধু ব্যথার মালা গাথ শুধু ব্যথার মালা শূন্য জীবন ঢেউ দিয়া ভেঙে দিলি জীবন খেলা ঘর নদী ভেঙে দিলি জীবন খেলা ঘর কত মাঝি তোমার বুকে পানসি নৌকা রঙিলা নাও দিয়া গেল যার যে ঠিকানায় ও কত মাঝি তোমার বুকে পানসি নৌকা রঙিলা নাও দিয়া গেল যার যে ঠিকানায় আজ রইল আশায় আশায় আজ রইল আশায় আশায় রাজাকের ঢেউ দিয়া ভেঙে দিলি জীবন খেলা ঘর নদী ভেঙে দিলি জীবন খেলা ঘর আশার বাসা ভেঙে দিল আশার বাসা ভেঙে দিল ওই কাল বৈশাখী ঢেউ দিয়া ভেঙে দিলি জীবন খেলা ঘর নদী ভেঙে দিলি জীবন খেলা ঘর নদী ভেঙে দিলি জীবন খেলা ঘর নদী ভেঙে দিলি জীবন খেলা ঘর দর্শক, আমাদের সাথে আছেন লোকসঙ্গীত শিল্পী মাসুমা সুলতানার সাথে কথা বলছি তার সাথে। স্বাগত আপনাকে, কেমন আছেন? খুব ভালো আছি, আপনি কেমন আছেন? খুব ভালো আছি। আজকে কোন গানটি শুনছি আপনার কণ্ঠে? আমাদের লোক ভাণ্ডার তো অনেক সমৃদ্ধ। একদম। বিটিভিতে মূলত অন্যান্য ধারার যে গানগুলো যেমন বিচ্ছেদ, তাছাড়া আধ্যাত্মিক এই ধরনের গানগুলো করা হয়েছে। তো এবার যে গানটি করছি এটি হলো লালন শাহের একটি অপ্রচলিত গান। আচ্ছা, এর আগে তো লালন সাইজের গান মনে হয় খুব কমই করা হচ্ছে। করেছি, বাট বিটিভিতে খুবই কম করা হয়েছে। লালন সাইজের গানগুলো তো এক একটি গান এক একটি দর্শনের কথা বলে। একদম। আপনার যে গানটি আজকে আমরা শুনবো সেই গানের ভাবার্থটা কেমন? এটি আসলে আধ্যাত্মিকতার একদম সর্বোচ্চ পর্যায়ে যখন একটি মানুষ চলে যায়, যেমন গানের কথাগুলো ধরেই আমি বলছি, মনের আধার হরা চাঁদ সেই দয়াল চাঁদ আর কতদিনে আসবে ঘিরে, এরকম আর কি। অর্থাৎ সেই দয়ালকে কিন্তু চাঁদ হিসাবে বলেছে। তো সেই যে তার বাসনা, সেই যে চাতক পাখির মতো বসে আছে, সেই চাঁদের দর্শন অর্থাৎ সেই চাঁদের দেখা কবে পাবে, এই যে তার ভিতরে আকুতি, সেই আকুতিগুলোই এই গানের মধ্যে প্রকাশ পেয়েছে। মানে সৃষ্টিকর্তার সাথে আমাদের যে একটা যোগাযোগের যে প্রক্রিয়া, সেটার জন্য যে সাধনা, মূলত সেই বিষয়টি উঠে এসেছে। জি, সেই বিষয়টি উঠে এসেছে এবং এই গানটি অনেকটা কীর্তন ধাঁচও বলা যেতে পারে, কারণ কীর্তনের সুর এই গানটার মধ্যে মিশ্রণ আছে। আচ্ছা, আপনার তো লোকসঙ্গীতই বেশি করা হয়। জি জি, লোকসঙ্গীত বেশি। কেন এই পছন্দটা বা এই ভালো লাগাটা কেন? কারণ লোকসঙ্গীত সমাজের কথা বলে, মানুষের কথা বলে। লোকসঙ্গীত আমাদের প্রতিদিনকার যেই ঘর কান্না সেই কথাগুলোই বলে। আর লোকসঙ্গীত গাইতে আমি বেশ স্বাচ্ছন্দ্য বোধ করি এবং লোকসঙ্গীত আমার মনে হয় ভিতরে যতটুকু টাচ করে অন্য গানে আমাকে ততটুকু টাচ করে না, এই জন্য লোকসঙ্গীত করা। আচ্ছা, আর যখন আপনি কখনো অন্যের গান শুনেন, কাদের লোকসঙ্গীত সব থেকে বেশি টানে আপনাকে?
আমার লোকসঙ্গীত মানে স্পেসিফিকভাবে একজন একজন করে বলবো না, আমার সব ধরনের গান, সবার গানই আমার ভালো লাগে। কারণ লোকগানগুলো আসলে এমনই, লোকগানের সুরগুলো আসলে এমনই, সে মানে যেমনই হোক ওই গানগুলোই আমাকে টাচ করে। আচ্ছা, তাহলে আজকে যে গানটি আপনি লালন সাইজের একটি গানের কথা বলছিলেন, যেটি আজকে আমাদের জন্য উপস্থাপন করবেন, সেই গানটি শুনে আসি তাহলে। কে আমায় পাঠালো এ ভাবনগরে, কে আমায় পাঠালো এ ভাবনগরে, মনের আধারে হরা চাঁদ, সেই দয়াল চাঁদ, আরে কত দিনে দেখব তারে, দেখব তারে, কে আমায় পাঠালো এই ভাবনগরে, কে আমায় পাঠালো এই ভাবনগরে। কে দিবে রে উপাসনা, করি রে আজ কি সাধনা, কে দিবে রে উপাসনা, করি রে আজ কি সাধনা, কাশি যাই কি কাননে থাকি, কাশি যাই কি কাননে থাকি, কাশি যাই কি কাননে থাকি, কোথা গেলে পাবো সেই চাঁদ রে, সেই চাঁদ রে, কে আমায় পাঠালো এই ভাবনগরে, কে আমায় পাঠালো এই ভাবনগরে।
আমায় পাঠালো এই ভাবনগরে, কে আমায় পাঠালো এই ভাবনগরে। প্রিয় দর্শক, শেকরের গানে আজকে আমরা গান শুনবো এ প্রজন্মের জনপ্রিয় লোকসঙ্গীত শিল্পী সাগর বাউলের কাছ থেকে। গানে যাবার আগে কথা বলছি তার সাথে। স্বাগত আপনাকে, কেমন আছেন? খুব ভালো আছি, আপনি ভালো আছেন? ভীষণ ভালো আছি। সবকিছু মিলিয়ে কেমন চলছে বর্তমান ব্যস্ততা? আলহামদুলিল্লাহ, সবকিছু মিলিয়ে ভালোই চলছে। আমার জীবনের ব্যস্ততা তো সঙ্গীত নেই, পাশাপাশি পড়ালেখা, স্টেজ শো, নিজের গান, সবকিছু মিলে আচ্ছা। ভালো চলছে। লোকসঙ্গীতটা নিয়ে তো বেশি ব্যস্ত আছেন এখন। একদম। মৌলিক গানের কাজ কি করা হচ্ছে? খুব আমার যখন প্রথম মিডিয়াতে আসা তার 1-2 বছর পর থেকে আমার মৌলিক গান নিয়ে কাজ করা শুরু হয়েছে। এখন পর্যন্ত আমার নিজস্ব প্রায় 100-র উপরে মৌলিক গান রয়েছে আর কি। আজকে আমরা কোন গানটি শুনছি? আজকে আমি শাকির দেওয়ান সাহেবের লেখা এবং সুর করা তার একটি গান। এই গানটা আমি প্রথম গাচ্ছি। আচ্ছা, এটা একটা আমার মৌলিক গানের ভিতরেই পড়ে বলতে। মানে যেহেতু আপনি প্রথম গানটি আমি গাইছি, গাইছেন, হ্যাঁ। তাহলে এটা আপনার আমার মৌলিক একটা গানের মৌলিক। গানের কথা যদি একটু জানতে চাই। মন তো রং তামাশা রঙ্গলীলা, ফাগুন হাওয়া কয়েকদিন, মাটির কায়া হইব বিলীন। বাহ, চমৎকার। মানে মাটির একটা ঘ্রাণ পাওয়া যায়। হ্যাঁ, মাটির কায়া, এই মাটি তো দেহ তো মাটি দিয়েই তৈরি। কতদিন আমি রং তামাশা করব, একদিন তো এই মাটির দেহ মাটিতেই মিলবে। কথাটা এরকম বোঝায় আর কি। চমৎকার। যখন লোক গানগুলো করেন তখন তো একটা অন্যরকম উপলব্ধির বিষয় বা একটা জীবনবোধের পরিষ্কার একটা ধারণা, সেটা অন্যরকম ভাবে নিশ্চয়ই অনুভূত হয়। হ্যাঁ, সেটাও আমি অনুভব করি বিধায় লোকসঙ্গীতটাকেই বেছে নিয়েছি জীবনের একটা অংশ হিসেবে। কারণ এই লোকসঙ্গীতের মাধ্যম দিয়ে আমি সঠিক পথ, কিভাবে নিজের জীবনকে শুধরানো যায়, মানুষের কাছে যাওয়ার যে একটা ব্যাপার, স্রষ্টাকে পাওয়ার যে একটা ব্যাপার, প্রতিনিয়ত এই জিনিসগুলো মেসেজ পাওয়া যায় লোকগানের মাধ্যম দিয়ে। অবশ্যই সব গানের মাঝেই রয়েছে, তবে লোকগানটাই কেন যেন একটু বেশি আমার টানে। এই কারণেই ওই যে যেটা বলছিলাম যে মাটির ঘ্রাণটা পাওয়া যায় বলেই বুঝি একদম। সেটা হয়তো দেশাত্মবোধের যে বিষয়টা বা একদম। আমাদের সংস্কৃতির যে বিষয়টা সেটা উঠে আসে। একদম। আজকে আমরা গানটি শুনি তাহলে। হ্যাঁ, একদম। মনরে মনরে মন্তর রং তামাশা রঙ্গলীলা রঙ্গলীলা, ফাগুন হাওয়া কয়েকদিন, মাটির কায়া হইব বিলি। হায় রে, মাটির কায়া হইব বিলি। চোখের আলো হইল কি, মাটির কায়া হইব বিলি। হায় রে, মাটির কায়া হইব বিলি। মনরে মনরে
সাঙ্গলীলা কোন সাধনে শুধবে মাটির কায়া হইব বিলি হায় রে মাটির কায়া হইব বিলি ঘাটে বাধা পবনের নাও গো আরে ও মনরে ও মন রে শাকির দেওয়ান কয় কাতরে ও মন রে শাকির দেওয়ান কয় কাতরে থাকতে সময় হওনি মাটির কায়া হইব বিলি হায় রে মাটির কায়া হইব বিলি অন্তর রং তামাশা রঙ্গলীলা রঙ্গলীলা মনরে মনরে ও অন্তর রং তামাশা রঙ্গলীলা ফাগুন হাওয়া কয়েক দিন মাটির কায়া হইব বিলি হায় রে মাটির কায়া হইব বিলি হায় রে মাটির কায়া হইব বিলি। প্রিয় দর্শক, আজকের এই আয়োজনে সঙ্গীত শিল্পী হিসেবে আমরা পেয়েছি আমাদের ভীষণ পছন্দের তাসমিম জামান স্বর্ণাকে। কথা বলছি তার সাথে। স্বাগত আপু, কেমন আছেন? খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ। ভীষণ ভালো লাগছে আপনাকে পেয়ে। আজকে আপনার কণ্ঠে আমরা কোন গান শুনবো? খুবই জনপ্রিয় একটি গান, দ্বিজ ভীষণের তোমায় হৃদ মাঝারে রাখবো ছেড়ে দিব না। বাহ, চমৎকার একটি গান এবং ভীষণ জনপ্রিয়, একদমই তাই। শ্রোতাপ্রিয় একটি গান যেটা আমাদের লোকগানকে অনেকখানি সমৃদ্ধ করেছে। একদম। তো আজকের এই আয়োজনে পরিবেশনের জন্য এই গানটি আপনি কেন বেছে নিলেন? কারণ এই গানটি আমি আমার যে ভালোবাসার দর্শকরা আছে আজকে যারা দেখছেন সবাইকে ডেডিকেট করছি। বাহ, চমৎকার। আর গানের অন্যান্য ব্যস্ততা এখন কেমন চলছে? খুবই ভালো যাচ্ছে আলহামদুলিল্লাহ, ঈদের পর থেকে শুরু করে এবং আজ পর্যন্ত ভালো লাগছে। আচ্ছা, লোকসঙ্গীত তো আপনি করছেন, পাশাপাশি অন্যান্য যে ধরনের গানগুলো সেগুলোতেও আমরা আপনাকে দেখি, কিন্তু লোকগানের প্রতি যে ভালো লাগা সেটা নিশ্চয়ই একটু অন্যান্য একদম জায়গা থেকে অন্যরকম, আলাদা। কারণ বাংলা ভাষা তো মানে মাটির গান থেকে শুরু করে আমাদের যে দেশের প্রকৃতি সব ফুটে ওঠে, তো ভালোবাসাটা আরও একটু বেড়ে যায়। এর জন্য আমার কাছে লোকসঙ্গীত, তারপরে আরও যে গানগুলো আছে খুবই বেশি ভালো লাগে। একদম, মানে শেকড়ের গানগুলো আসলে মাটির গন্ধ পাওয়া যায়, সেজন্য একদম মনে হয় তাই। আমাদের হৃদয়ের কথাগুলো বেশি বলছে। চলুন গানটি শুনে আসি আমরা। ওরে ছেড়ে দিলে শোন
মাঝে রাখবো, ছেড়ে দেব না। প্রিয় দর্শক, লোকসঙ্গীত শিল্পী হাবিবা আক্তার ঝুমু আছে আমাদের সাথে। আজকে তার কাছ থেকে আমরা কোন গানটি শুনছি, চলুন শুনে আসি। স্বাগত আপু, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি তো সেই সিলেট থেকে এসেছেন এবং আমরা জানি যে বাউল সম্রাট শাহ আব্দুল করিমের শহর, জি সেখানে বেড়ে ওঠা, এটা কি আসলে আপনার লোকগানের প্রতি ভালোবাসা বা ভালো লাগা তৈরির ক্ষেত্রে বড় একটি ভূমিকা রেখেছে? জি এটা অবশ্যই। তারপরেও আমার বাবা একজন বাউল শিল্পী, সিলেটের একজন স্বনামধন্য বাউল শিল্পী, তো ওনার কাছ থেকেই মূলত মানে বাউল গানগুলো শেখা, আচ্ছা, গানের পথে আসা। চমৎকার। আজকে কোন গানটি শুনছি আমরা? আজকে আমি সিলেটের মরমী সাধক শ্রদ্ধেয় শাহ আব্দুল করিম সাহেবের লেখা একটি গান করব। কোন গানটি? তুমি কই যাও রে ভাটিয়াল নাইয়া। চলুন গানটি আমরা শুনে জি আসি। অবশ্যই। তুমি কই যাও রে ভাটিয়া
বাংলার লোকগানগুলো আমাদের মাটির ঘ্রাণের কথা মনে করিয়ে দেয়। তাই তো যত দূরেই যাই, যেখানেই থাকি, দেশ এবং দেশাত্মবোধকে মনের ভেতরে লালন করেই আমরা বারবার ফিরে আসি লোকগানের কাছে। এটা যেন একটা অদ্ভুত আনন্দের। এই আনন্দ নিয়েই আজকে বিদায় নিতে চাই। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ আর সুন্দর থাকুন, অবশ্যই শুদ্ধ সঙ্গীতের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।